হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। এটি আমাদের নতুন প্রচেষ্টা। আশা করি তোমরা সকলে আমাদের পাশে থাকবে। আজ আমরা চলে এসেছিলাম রানাঘাটের আড়ংঘাটার যুগল কিশোর মন্দিরে। ছোটোবেলায় দিদার সাথে সকালে পুজো দিতে আসতাম, কিন্তু আজ সন্ধ্যেই গেছিলাম। তোমাদের বৌদিভাই ভেবে নিয়েছিল এতটা রাত হওয়ার কারণে আজ হয়তো মন্দিরটা বন্ধই থাকবে, কিন্তু ভগবানের অশেষ আশীর্বাদ ছিল, তাই দেখাও হয়ে গেল। কারণ আমাদের যেতে অনেকটা রাত হয়ে গেছিল। মন্দিরে ঢুকতেই সেই ৩০০ বছরের পুরনো গাছ, যেখানে দেখতাম দিদার মনের কামনা জানিয়ে ঢিল বাঁধত। এখানে গিয়ে দেখি মন্দিরে গীতা পাঠ চলছে। মন্দিরটা আলোকসজ্জায় সজ্জিত হয়ে সুন্দর দেখাচ্ছিল, বহু লোকের সমাগমও ছিল। এবার মন্দিরের বিগ্রহ দেখার পালা। ইনি হলেন সেই বিখ্যাত যুগল কিশোর। তোমাদের বৌদিভাই তো আনন্দে পুজো দিয়ে এইবারে গোর হয়ে প্রণাম করলো ভগবানকে, এবং অনেক কিছু চেয়েও নিল। ভিডিও করতে গিয়ে আমি শুধু কিছু চাইতে পারলাম না। এবার তোমাদের বৌদিভাইকে নিয়ে বেরিয়েই এক জেঠিমা তোমাদের বৌদিভাইকে তিলক পরিয়ে দিল। আর কি আনন্দ পেয়েছে কি আর বলবো। এইবার মন্দিরের পেছনের দিকে গেলাম। নদীর ধারেও সাধুদের সমাবেশ। কিছু সাধু বাবারা আবার আমাদের দেখে তাদের আশীর্বাদের হাত তুলে আশীর্বাদ করলেন। সব কিছু মিলিয়ে আজকের সন্ধ্যেটা অসাধারণ ছিল সেই যুগল কিশোরের মন্দিরের যুগল কিশোরের পুজো দিতে গিয়ে। তোমাদের কেমন লাগুক তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও এবং আমাদেরকে সাপোর্ট করো। সকলকে অনেক ধন্যবাদ। বাই।